ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। ম্যাডাম, টনির মা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। গ্রামে তোর লেগে আমরা কেউ মুখ দেখাতে পারছি না। তোর বাপকে ধরে ধরে সবাই অপমান করছে। তুই নাকি সব গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়েছিস। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিস নি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসল হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। আমার একটা চুলো ছিঁড়তে পারে। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে একটা ট্রান্সফার করে দিয়েছি, চেক করে দিস। হ্যাঁ স্যার, এসেছে। মদকে মেয়েদের গিফট চেক করা, জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। চলো। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ। আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি, তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো, বল। ডিউটিতে যাবেন না? হ্যাঁ, তুই চল, আমি আসছি। ম্যাডাম, আপনি এখনো খাবার খাননি? না, ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এখানে আপনার তো কোনো দোষ নাই, ওই তো আপনাকে ধোকা দিয়েছে। সাথী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ও নির্দোষ। একটা সত্যি কথা বলবো ম্যাডাম? বল। আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয়, ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? আর আপনি হলেন এই এলাকার ওসি, ও আপনাকে চিনবে না? ও আপনাকে খুব ভালো করেই চেনে, আর চেনে বলেই আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। কালকের মধ্যে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে।
কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। চল। লে ওষুধটা খাইলে। লে ওষুধটা খেলে। মুখ খুলিছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, আবারও স্ক্যাম। মানে? এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন, এইখানে লেখা আছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। এই, কি দেখছিস? এই, তুমি এরকম করছো কেন গো? তোমাকে দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু
তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হয়েছে কেন? নাম্বার লেব তো। নাম কি গো তোমার? ওই নামটা রে নাম। মর্জিনা ভাবের কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাইকে বলে আবার জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। হ্যাঁ লাও নাম্বারটা টুকি লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ দাও আমাকে দাও, আমি টুকি দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিছি না বলে তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে যে লোক পায় না গো, আমার নামে লিখে দিলে ভাগ্য করে আসতে হয়। এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি। নাম? ক্লাবের নাম না রে, চ। কোথায় যাবি? বন্ধু খেয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি হেগে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিব্যি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে, তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা এভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল। ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ, 25 লক্ষ টাকা? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ। ও গো, পাস বইটা দাও তো। পাস বই কি করবা? আরে দাও তো।
দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান। অমনি কি যে রাখে। একটু দাঁড়ান ম্যাডাম, বলছি। এই লাও। ম্যাডাম, হ্যাঁ বলুন। 91, 68, 73, 34, 113। ওকে, আইএফসি করতে বলুন। হ্যাঁ হ্যাঁ, SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? আ ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। হুকু, ভারতের পতাকায় কয়টা রঙ গো? 4টি। হ্যাঁ 4টি। ম্যাডাম, 4টি। সঠিক উত্তর। আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ? পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে। ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ হ্যাঁ, দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ হ্যাঁ, 95, 27, 30 হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ 20 ছিল, আর এই 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর। আপনার অ্যাকাউন্ট এখন 0। আমার টাকা, আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবে, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করব? করেন না। হ্যালো, কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করব কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা গাধা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? হ্যাঁ, আমি ছেলের বাবা হতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। এই কোথায়? রেজিস্ট্রি অফিসে? না, পার্কে। ওখানেই মৌলানা রেখে নেব, হবে না? ম্যাডাম ম্যাডাম, আইসি সাহেব। চলো আসছি। এই হ্যালো, মা ডাকছে। থালা বাসন সব পড়ে আছে, মাজতে হবে তো,
তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে।